হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন এই রিডিংটা তোমার সামনে আসবে তখন থেকে তোমার সাথে রেজোনেট করে নেবে যতটুকু তোমার সাথে রেজোনেট করে, ঠিক আছে? আজকে যে রিডিংটা করব এটা হচ্ছে এঞ্জেল নিয়ে রিডিং করব। এঞ্জেল কি সত্যি আপনার মনের ইচ্ছে পূরণ করবে? এই ভিডিওতে দেখে নিন এঞ্জেল আপনার মনের ইচ্ছে পূর্ণ করবে কি না। এঞ্জেল কি সত্যি আপনার ইচ্ছে পূরণ করবে? এই ভিডিওর মধ্যেই আপনি পেয়ে যাবেন। আপনাকে আমি বলে দেব যে এঞ্জেলকে কল কি করে করতে হয়, এঞ্জেলের মেসেজ কি করে আপনি বুঝতে পারবেন। আজকে আমি এঞ্জেল নিয়েই রিডিংটা করব, কারণ অনেকেই আছেন যে এঞ্জেলকে স্মরণ করছেন, এঞ্জেলকে ডাকছেন, বাট আপনার মনের ইচ্ছেগুলো পূর্ণ হচ্ছে না। এঞ্জেলকে যখন আপনি স্মরণ করবেন তখন এঞ্জেলকে কল করতে হবে। কীরকম? দুহাত জোর করে এঞ্জেলের কাছে চোখ বন্ধ করে আর্কএঞ্জেল মাইকেলকে কল করবেন। আর্কএঞ্জেল মাইকেলকে বলবেন, একটা মন্ত্র আছে সেটা আপনাকে আগে বলতে হবে। আপনার সেই মন্ত্রটা বলা শেষ হয়ে গেলে তারপরে আপনি আপনার মনের কথাগুলো বলবেন। আপনি যদি কোনো বিপদে পড়ে থাকেন সেখান থেকে রক্ষা করার জন্য আবেদন করবেন, নিবেদন করবেন, প্রার্থনা করবেন, ঠিক আছে? মন্ত্রটা হচ্ছে, এঞ্জেলকে যখন কল করবেন দুহাত জোর করে, তখন মনে মনে চোখ বন্ধ করে মনে মনে এঞ্জেলকে কল করবেন। এঞ্জেলের কল হচ্ছে, ইনুরা 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 যে, ইনুরা 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 যে, ইনুরা 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 যে। হে আর্কএঞ্জেল মাইকেল, আমার সামনে প্রবাহিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই বা থ্যাংক ইউ জানাই। তারপরে নিজের মনের কথাগুলো বলবে। তোমার কি সমস্যা সে সমস্যাটা তুমি বলবে, সেখান থেকে তোমাকে উদ্ধার করতে বলবে। বলে 3 থেকে 5 মিনিট হাত জোর করে ভিজুয়ালাইজ করবে যে এঞ্জেল তোমার পাশে এসে দাঁড়িয়েছে, এঞ্জেল তোমার সামনে দাঁড়িয়েছে, তোমার কথাগুলো এঞ্জেল শুনছেন। তারপরে কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে 3 মিনিট থেকে 5 মিনিট চোখটা বন্ধ করে রেখে তারপরে মনে মনে ফিল করবেন যে এঞ্জেল চলে যাচ্ছে। যখন এঞ্জেল চলে যাচ্ছে তখন এঞ্জেলকে বলবেন, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, আমাকে আমার সাথ দেওয়ার জন্য বা আমার সহায় হওয়ার জন্য। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন, ভিজুয়ালাইজ করবেন যে এঞ্জেল চলে গেল, ঠিক আছে? তারপরে ইউনিভার্সকে 3 বার থ্যাংক ইউ বলবেন। বলে চোখ খুলে আপনি 2 থেকে 5 মিনিট দাঁড়িয়ে থাকুন। আপনি 2 থেকে 5 মিনিট ওয়েট করুন, দেখুন আপনার কাজগুলো এঞ্জেল কি দ্রুত করে দেয়। এঞ্জেলকে কল করা কোনো ব্যাপার নয়। আপনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আপনি এঞ্জেলকে কল করতে পারেন, এঞ্জেলের কাছে প্রার্থনা করতে পারেন। আপনার এঞ্জেলের সাহায্য খুব দরকার থাকলে আপনি এঞ্জেলকে কল করতে পারেন, ঠিক আছে? এঞ্জেল আমাদের কাছে প্রতিটা মুহূর্তেই আছেন, প্রতিটা সময় এঞ্জেল আমাদের সাথে আছে, সব সময় আমাদের এঞ্জেল পাশে আছে। এঞ্জেলের অনেক কিছু জানার আছে। এঞ্জেল সম্বন্ধে জানতে গেলে অনেক গভীরে যেতে হবে।
এঞ্জেলের কাছে প্রার্থনা করতে হলে সোজা পদ্ধতি এটাই, সোজাভাবে আপনি এঞ্জেলকে কল করতে পারেন। ঠিক আছে, আজকে আমি এঞ্জেল নিয়ে করব। এঞ্জেল কি সত্যি আপনার ইচ্ছে পূরণ করবে এই ভিডিওতে দেখে নিন। আজকে আমি এঞ্জেল দিয়ে রিডিংটা করব, এঞ্জেল কার্ড দিয়ে। হয়তো ভিডিওটা আমি চেষ্টা করব যেন পজিটিভ সব কিছু আসে আপনার জন্য। দেখব ভিডিওটা অবশ্যই কেউ মিস করবেন না, ভিডিওটা প্রত্যেকে মানুষ দেখবেন, এঞ্জেলের কে কল করবেন, দেখবেন আপনার অনেকটাই জীবনের প্রবলেম সলভ করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। এঞ্জেল কি সত্যি আপনার ইচ্ছে পূরণ করবে? দেখুন, আনলাকলি, গাইড করো আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, গাইড করো। থ্যাংক ইউ। পাঁচটা কার্ড নেব, দুটো কার্ড চলে এসছে। তিনটে আর দুটো কার্ড নেব। আমি পাঁচটা কার্ড নিই, সেই এঞ্জেলের হোক আর ট্যারোট হোক, পাঁচটা কার্ডই নিয়ে থাকি। ইফ ইউ বিলিভ, আর একটা কার্ড নেব। হেল্পফুল পিপুল, এঞ্জেল আপনাকে কি গাইডনেস দিতে চলেছে সেগুলো আপনি শুনুন, মন দিয়ে শোনার চেষ্টা করুন। এখানে দুটো কার্ড এসছে, কার্ড দুটো আমি নেব না, আমি আবার স্ক্রাব করব, স্ক্রাব করে তারপরে কার্ড একটা নেব। ওই কার্ডটাই এসছে। ঠিক আছে, দেখুন এঞ্জেল আপনাকে কি গাইডলাইন দিচ্ছে। এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এঞ্জেল সবসময় পাশে আছে। এঞ্জেলের আপনি ব্লেসিংগুলো যদি নিজের মনের মধ্যে গেঁথে নিতে পারেন, অবভিয়াসলি আপনার সাথে এঞ্জেল আপনার আশেপাশেই আছেন। হয়তো আপনার আশেপাশেই এঞ্জেল হয়তো ঘোরাঘুরি করছে। ঠিক আছে, এঞ্জেলকে একটু স্মরণ করে নিন। এঞ্জেল কি সত্যি আপনার ইচ্ছে পূরণ করবে? দেখুন প্রথমেই কার্ডটাই এসছে আনলাকলি, তার মানে লাক আপনার ফেভার করছে। এঞ্জেল কল করছেন আপনি, এঞ্জেলকে স্মরণ করছেন আপনি, এঞ্জেলের কাছে সাহায্য চাচ্ছেন আপনি, সেটা আপনি নিজেই অনুভব করতে পারবেন যে সত্যি এঞ্জেল আমার পাশে আছে, এঞ্জেল আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে, আমার সময়টা যে খারাপ সেই সময়টাকে ভালো করে দিয়েছে। আনলাকিলি মানে লাক আপনার ফেভার করছে, লাক আপনার ফেভার করছে। এঞ্জেল বলছে যে আপনার ইচ্ছে পূরণ হবে কি? হ্যাঁ, আপনি প্রতিটা মুহূর্তে যদি এঞ্জেলকে স্মরণ করতে পারেন, প্রতিটা মুহূর্তে যদি আপনি এঞ্জেলকে কল করতে পারেন, তাহলে আপনার প্রতিটা মুহূর্তেই আপনি বুঝতে পারবেন যে এঞ্জেল আপনাকে সাহায্য করছে এবং ইভেন আপনি উপকৃত পাচ্ছেন। এঞ্জেলকে আপনার নিজের মনের কথাগুলো বলতে হবে, থ্যাংক ইউ বলতে হবে, এঞ্জেলের সাথে কানেক্ট হতে হবে। আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আমি এঞ্জেলের সাথে কানেক্ট হয়েছি।
তাহলে দেখবেন অটোমেটিক না আপনার মধ্যে একটা তুরন্ত একটা পজিটিভ এনার্জি কাজ করবে। আপনার ভেতর থেকে একটা মানে কি বলবো, মানে যতটাই আপনি ঘাবড়িয়ে থাকুন না কেন, সেই জায়গাটা আপনি তখন ধীরে ধীরে শান্ত হতে থাকবেন। আপনার ভয় যদি ভেতরে এসে থাকে, আপনি যদি কোনো কিছু নিয়ে ভয় পেয়ে থাকেন, দেখবেন ধীরে ধীরে ভয়টা শেষ হতে চলেছে। আনলাকিলি মানে লাক আপনার ফেভার করছে, এঞ্জেল বলছে আপনার লাক ফেভার করছে, তবে আপনাকে সেটা মাইন্ডে বসিয়ে নিতে হবে যে এঞ্জেল যখন বলেছে যে আমার লাক ফেভার করছে, তাহলে আমার ভাগ্য বদলাচ্ছে, আমার ভাগ্য অবভিয়াসলি বদলাবে। এটা যদি আপনার মাইন্ডে বসিয়ে নিতে পারেন, আপনি অন্তর আত্মা দিয়ে সেই আপনি চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে দেখবেন এঞ্জেল আপনার অবশ্যই মনের ইচ্ছা পূর্ণ করবে। কেন বলছি এতগুলো কথা? দেখুন, এখানে যেমন আনলাকলি এসছে, লাক আপনার ফেভার করছে, এখানে আবার আসছে ইয়েসের কার্ড। দেখুন, দেখতে পাচ্ছেন কি না জানি না, ইয়েস মানে এই যে কথাগুলো আনলাকলি লাক আপনার ফেভার করছে, এই কথাগুলো সত্য না মিথ্যে সেটা প্রমাণ করার জন্য কার্ডটাই এসছে ইয়েস। হ্যাঁ, এটাই সত্যি। এঞ্জেল সর্বক্ষণ আমাদের পাশে আছে, এঞ্জেল আমাদের সর্বক্ষণ আমাদের সাহায্য করছে। প্রতিটা মুহূর্তে যদি আপনি এঞ্জেল কল করতে পারেন, এঞ্জেলকে স্মরণ করতে পারেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ, সত্যি এঞ্জেল আমার পাশে আছে। এখানে ইয়েসের কার্ড এসছে, আনলাকলি লাক যেমন ফেভার করছে, এটাই সত্যি। সেই সত্যিটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমি রিডিং দেখছি বাট আমার আর কিছু প্রয়োজন নেই, তাহলে আপনি কোনো ফলই পাবেন না। ফল পেতে হলে কষ্ট করতে হবে, এঞ্জেলকে কল করতে হবে। আমরা অল্পেতে যেমন ঘাবড়িয়ে যাই, অল্পেতে যেমন ভয় পেয়ে যাই, তেমনি অল্পেতেই আপনি সমাধানও পাবেন, সেটা এঞ্জেলের কাছে। ভগবান হয়তো দেরিতে ফল দেন, ভগবান হয়তো দেরিতে আসেন, ভগবানেরই দূত এঞ্জেল, ভগবানই এঞ্জেলদেরকে পাঠিয়েছে মানুষকে দেখার জন্য। প্রতিটা মুহূর্তে একটা এঞ্জেল আমাদের পাশে বসে থাকে, প্রতিটা মুহূর্তে না, মানে আপনি জন্ম হয়েছে যখন, তখন থেকে মৃত্যু অবধি সেই এঞ্জেলটা আপনার পাশে বসে থাকে। আপনার যদি এটা কাকতালীয় মনে হয়, আপনার গল্প মনে হয়, তবে আপনি এঞ্জেলের থেরাপি করতে পারেন, আর এঞ্জেল থেরাপি শিখতে পারেন, এঞ্জেল রেইকি শিখতে পারেন, রেইকি শিখতে পারেন। দেখবেন রেইকি মাস্টারই এঞ্জেল থেরাপি শেখাবে, তখন আপনি বুঝতে পারবেন যে এঞ্জেল আমাদের জন্য কতটা উপকৃত। আপনারা করুন না, কিছু না পারুন, আপনি এঞ্জেলকে সবসময় নিজের মনে জায়গা দিয়ে রাখুন, অন্তর দিয়ে তাকে ডাকুন। আমি মুখ দিয়ে বলে দিলাম হ্যাঁ এঞ্জেল তুমি আমার কাছে আসো, আমার এটা করে দাও, সেটা করে দাও, না, সেটা নয়। আপনাকে অন্তর থেকে বলতে হবে, ভেতর থেকে ডাকটা দিতে হবে। দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার পাশেই এঞ্জেল দাঁড়িয়ে আছে। আর্কেঞ্জেল মাইকেল আছে, আর্কেঞ্জেল ইউরিয়েল আছে, আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল আছে, আর্কেঞ্জেল রাফায়েল আছে, অনেক এঞ্জেল আছে। এক একজনের এক এক রকম কাজ এঞ্জেলদের, কিন্তু আর্কেঞ্জেল হচ্ছে সব এঞ্জেলদের শ্রেষ্ঠ এঞ্জেল, তাকে এঞ্জেলদের মন্ত্রী বলতে পারেন। তাই আমরা সবসময় আর্কেঞ্জেল মাইকেলকেই ডেকে থাকি। তাই আর্কেঞ্জেল খুব তাড়াতাড়িও কথা শোনেন। এখানে আসছে ইন দ্য নিয়ার ফিউচার, এখানে যেমন আসছে আনলাকিলি লাক আপনার ফেভার করছে,
এখানে যেমন আসছে লাক আপনার ফেভার করছে, যে সেটা সত্যি, ইয়েসের কার্ড এসছে। এখানে এসছে ইন দ্য নিয়ার ফিউচার, মানে আপনি আপনার ফিউচার নিয়ে চিন্তা করছেন, ফিউচারে আপনার কি হবে। আমরা তো সবসময় ফিউচার নিয়েই চিন্তা করি, যে আমার ফিউচারটা কি হবে, আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে ভালো থাকবো, আমি কিভাবে আমার মনের মানুষটাকে পাবো, কিভাবে আমি আমার ভালোবাসাকে কাছে পাবো, কিভাবে আমার পার্টনারকে পাবো, কিভাবে আমার কর্মজগৎটা স্ট্রং করতে পারবো, আমি কিভাবে ইনকাম করতে পারবো, অফুরন্ত ইনকাম করতে পারবো, আমার জীবনে ছোট ছোট খুশি, বড় বড় খুশি যেন আমি সফল করতে পারি। এইরকম যদি চিন্তাভাবনা আপনাদের মধ্যে থেকে থাকে, আপনারা হয়তো আপনাদের ইচ্ছেগুলোকে কোনো জায়গায় হয়তো প্রতিষ্ঠান করতে পারছেন না। ইচ্ছে তো আপনার আছে, কিন্তু ইচ্ছেকে সফল দিতে পারছেন না, আপনার ইচ্ছে কোনোভাবেই পূর্ণ হচ্ছে না। তা আজকাল তো ইচ্ছে পূরণের প্রচুর রকম রেমেডি আছে, সেই রেমেডিগুলো আপনারা করে দেখুন, ম্যানিফেস্টেশন করে দেখুন, এঞ্জেলকে ডেকে দেখুন। ইন দ্য নিয়ার ফিউচার, প্রতিটা মানুষের ফিউচার ভালো, প্রতিটা মানুষ সামনের ভবিষ্যৎ ভালো। কেউ বেছে নিতে পারছে ঠিক সঠিক রাস্তাগুলো, কেউ পারছে না, কেউ অবহেলিত করছে, কেউ নিজের মনে করে ছেড়ে দিচ্ছে, বাট সেটা পুরোটাই আপনার ইচ্ছে। আমরা ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হয়, আমাদের ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হতে গেলে আমাদেরকে মন শান্ত রাখতে হয়, পজিটিভ থাকতে হয়, ইভেন শূন্যতা ফিল করতে হয়, যে নাথিংনেস, আমার ভেতরে কোনো রকম কিচ্ছু নেই, আমার কোনো চিন্তা নেই, ভাবনা নেই, আমি নাথিং, আমি শুধু আমার আত্মাকে ইউনিভার্সের সাথে কানেক্ট করার জন্য তৎপর হয়ে থাকি। সেরকম আপনিও পারবেন, ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবেন, এঞ্জেলের সাথে কানেক্ট হতে পারবেন। সবটাই আপনার ইচ্ছে, আপনার যেটা ইচ্ছে হবে সেটা আপনি পূরণ করতে পারবেন। করে দেখুন না, মন থেকে করে দেখুন, ছোটই একটা কিছু করে দেখুন। যেমন ইউনিভার্স আমাদের ইচ্ছে পূরণ করে ম্যানিফেস্টেশন করলে, এঞ্জেলও আমাদের ইচ্ছে পূরণ করে এঞ্জেলকে কল করলে। আমাদের মধ্যেই সব কিছু আছে, আমাদের ভেতরেই ভগবান বসে আছে, আমরা সেই ভগবানকে দেখতে পাই না, তাই আমরা আমাদের নিজের ইচ্ছেকে পূরণও করতে পারি না। যারা মন থেকে কিছু করে থাকে তাদের কাছে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের জীবনে অনেক সফলতা অর্জন করছে। ইজ আপ টু ইউ, এখানে আমি যাই বললাম, যে কথাগুলো বললাম, সেই কার্ডটাই এটা। এখানে এঞ্জেল বলছে সবটা আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি কি এঞ্জেলকে কল করতে চাইছেন? আপনি কি এঞ্জেলের সাহায্য চাইছেন? আপনার কি ইচ্ছেগুলো পূরণ করতে চাইছেন? আপনার ভবিষ্যৎকে আপনি উজ্জ্বল করতে চাইছেন? সবটাই আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি চাইলে আপনার ইচ্ছে পূরণ করতে পারেন, আর আপনি যদি মনে করেন না এসব ফালতু কথা, এগুলো কোনো কিছু হয় না, তবে আপনার জীবনে কোনো দিনও কিছু হবে না, আপনারা এসব ভিডিও দেখবেনও না। আমরা সাংসারিক জীবনে নানান রকম প্রবলেমে থাকি, যার দরুন আমাদের কি হয়, আমরা সব কিছু করে উঠতে পারি না। যখনই মনে করবেন যে আপনি সাংসারিক জীবনে, আপনার কর্মজীবনে আপনি অনেকটাই স্ট্রাগল করছেন, সময় পাচ্ছেন না, বাট ক্লান্ত আপনি, তাহলে একটা কাজ করুন না, রাত্রে শোবার সময় করুন না, করে দেখুন। কারণ এটা একটা আধ্যাত্ম যুগ, এই যুগে আপনি যা চাইবেন তাই পাবেন, এটাই সত্যি। আমরা সেইভাবে ম্যানিফেস্টেশন করতে পারি না, তাই আমাদের খুশিকে আমরা নিজের কাছে আনতে পারি না। আমরা নানান রকম
প্রবলেমের মধ্যে ফেসে থাকি, ভালোবাসার প্রবলেম। মানুষ আমার হাজবেন্ড ছেড়ে চলে গেছে, আমার বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, আমার পার্টনার ছেড়ে চলে গেছে, আমি তার জন্য কান্নাকাটি করছি, কষ্ট পাচ্ছি, বাট কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আপনাকে ম্যানিফেস্টেশন করতে হবে, আপনাকে স্মরণ করতে হবে ঈশ্বরকে, সেটা শুধু মুখ দিয়ে নয়। মন্ত্রতন্ত্র পাঠ করে দুনিয়াকে সব কিছু করা যায়, দুনিয়াতে সব কিছু করা যায়, বাট মন্ত্রটাকে আমাকে সেইভাবে বলতে হবে। আমি যে একটা মন্ত্র পাঠ করলাম, আমি একটা মন্ত্র দিলাম, আপনি এই মন্ত্রটা পাঠ করুন, আপনার জীবনে অনেকটাই ফল পাবেন। বাট আপনি ক্যাজুয়ালি বসে বসে মালাটা জপছেন, অন্য চিন্তা ভাবনা করছেন, মালাটা জপে যাচ্ছেন, মন্ত্রটা শেষ হয়ে গেল, মালাটা রেখে দিলেন, আপনার মন্ত্রটা শেষ। আপনি এবার ভাবছেন আমার সফলতা চাই, আমি তো এটা করেছি, সফলতা পেলাম না তো। পাবেন না তো, পাবেন না তো। তাহলে তো দুনিয়ার সবাই সাধক হয়ে যেত। আমরা এত কিছু করেও ঈশ্বরের দর্শন পাচ্ছি না। হয়তো বুঝতে পারি যে ঈশ্বর আছেন, সত্যি ঈশ্বর আছেন, মা তারার পুজো করি আমি, মা তারা, আমি বুঝতে পারি মা তারা আমার ঘরেই আছেন, মা আসেন, বাট মাকে আমি দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই আমার মধ্যে ডাকের অভাব আছে, আমি সেভাবে মাকে ডাকতে পারছি না, আমার অন্তর আত্মা মায়ের সাথে মিলনটা করতে পারছি না, তাই মা আমাকে দর্শন দিচ্ছে না। বাট মা কিন্তু আমার সহায় আছে, মা সব সময় আছেন, এটা কিন্তু আমি বুঝতে পারি। না হলে আমি এত শক্তি পাই কোথা থেকে? শক্তি পেতে হলে ঈশ্বরের শরণাপন্নে যেতে হবে, ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে, এঞ্জেলের সাথে কানেক্ট হতে হবে। তবে দেখবেন আপনার মধ্যে একটা অলৌকিক শক্তি আসবে, যে অলৌকিক শক্তি আপনি অনেক দিন থেকে অপেক্ষা করছেন, আপনার মনের ইচ্ছে, সেই ইচ্ছেটাকে পূরণ করতে চাইছেন, আপনার ভেতরে দেখবেন অলৌকিক শক্তি একটা কাজ করবে। বেশি কিছু করতে হয় না তো, শুধু ভেতর থেকে, আপনার নাভির থেকে সেই ডাকটা আসবে। সেই জায়গাটা কাউকে বোঝানো যায় না। দেখুন, আমি রিডিং করছি, কিন্তু ভেতর আমার আর একটা কথা বলছে, সেটা হলে হবে না। আমার ভেতরেও রিডিং করছে, এটাই করতে হবে। আমি যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা আমার ভেতর থেকে হচ্ছে, এরকম ভিজুয়ালাইজ করতে হবে। আমার ভেতর থেকে রিডিংটা যদি না আসে, তবে রিডিংটা ভালো আসবে না তো, আপনাদেরকে সেভাবে আমি বোঝাতে পারবো না তো। ঠিক আছে? উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, এঞ্জেল বলছে কয়েকটা মাস ওয়েট করুন। আপনি যখন এঞ্জেলকে কল করছেন, সঙ্গে সঙ্গে আপনার বিপদমুক্ত হয়ে যাচ্ছেন, বাট আপনি যখন আপনার মনের ইচ্ছেটাকে পূরণ করতে চাইছেন, তখন ওই মুহূর্তে আপনাকে সবসময় এঞ্জেলকে, প্রতিটা মুহূর্তে আপনাকে এঞ্জেলকে কল করতে হবে। নয়চেত আপনাকে সকালবেলা একবার, দুপুরবেলা একবার, আর রাতের বেলা একবার, 3 বার আপনাকে এঞ্জেলকে স্মরণ করতে হবে, এঞ্জেলকে কল করতে হবে। আপনি দেখুন কয়েক মাসের মধ্যে আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে। সত্যটাকে সত্য বলে মেনে নিন, দেখবেন আপনার কোনো দুঃখই আপনাকে স্পর্শ করতে পারবে না, কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, কোনো কর্মে আপনার বাধা থাকবে না। আপনি প্রতিটা কর্মে সফলতা দেখতে পাবেন, কারণ এখানে ইন দ্য নিয়ার ফিউচার এসছে। আপনার ভবিষ্যৎ খুবই ভালো, আপনি ভবিষ্যৎকে চালনা করতে পারছেন না, ভবিষ্যৎকে চালনা করতে হবে। আপনি একটা গাড়ি কিনে রেখে দিলেন, গাড়িটার ড্রাইভার নেই, গাড়িটা চলবে? চলবে না তো। গাড়িটা চালানোর জন্য একটা ড্রাইভার লাগবে, আর সেই ড্রাইভারটা আমাদের মনের মধ্যে বসে আছে, মাথার মধ্যে বসে আছে, সাবকনসিয়াস মাইন্ডে বসে আছে। সেগুলোকে আপনার জাগাতে হবে, আপনাকে বুঝতে হবে যে কেন আমরা এঞ্জেলের হেল্প পাই না, কেন আমরা
ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারি না? কেন আমরা ভগবানকে দর্শন করতে পারি না? মন থেকে আমরা ভগবানকে ভালোবাসি, পুজো করছি, সব কিছু করছি, বাট সেই পুজোর কোনো দাম নেই। যখন আপনার অন্তরাত্মা বলবে, অন্তরাত্মা ডাকবে জয় মা তারা, তখন মায়ের কানে সাথে সাথে পৌঁছে যাবে। ওম নমঃ শিবায় সাথে সাথে মহেশ্বরের কানে পৌঁছে যাবে। এটাই সত্যি। দেখব আর কি গাইডেন্স আছে, দুটো কার্ড নেব, দেখব এঞ্জেলের আর কি গাইড আছে। আপনার মনের ইচ্ছে পূর্ণ হবে অবশ্যই। এঞ্জেলের এই সত্যি, এঞ্জেল কি সত্যি আপনার ইচ্ছে পূরণ করবেন? এই ভিডিওটা না বেশি বেশি করে শেয়ার করে দেবেন। প্রতিটা মানুষ যেন এই ভিডিওটা দেখতে পায়, প্রতিটা মানুষ যেন এই ভিডিওর থেকে কিছু নিজের সফলতা খুঁজে পায়। দেখুন এখানে আসছে দেয়ার সামথিং বেটার। প্রতিটা মুহূর্তে এঞ্জেল আপনাকে গাইড করছে, প্রতিটা মুহূর্তে আপনাকে এঞ্জেল বুঝিয়ে দিচ্ছে এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিংয়ের মাধ্যমে আপনাকে গাইড করছে, গাইডনেস করছে আপনাকে, ঠিক আছে? দেয়ার সামথিং বেটার। দেখুন এঞ্জেল বলছে এখানে বাটার মধ্যে ডেকেছে টেক অ্যাকশান, টেক অ্যাকশান। এখানে এঞ্জেল বলছে দেয়ার সামথিং বেটার, মানে আপনি যদি বিশ্বাস রাখেন, ভরসা রাখেন আর ভালোবাসা অফুরন্ত রাখেন, তাহলে ভালোর থেকেও ভালো কিছু আপনি উপভোগ করবেন। সেই শক্তি আপনার মধ্যে আছে, সেই শক্তিটাকে জাগানোর চেষ্টা করুন। সবটা আপনার মধ্যে আছে, আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন। আপনি আপনার ভালোবাসাকে সারা জীবনের জন্য পাশে পাবেন। আপনার দুঃখ, আপনার কষ্ট আপনি নিজে উপভোগ করছেন, সেটাও আপনি ঈশ্বরের সঙ্গে শেয়ার করুন। দেখুন আপনার মধ্যে যে পরিবর্তনটা আসবে, সেই পরিবর্তনটা 100 লোকের মাঝে আপনি ঝলঝল করবেন। আপনার মধ্যে একটা ক্রেডিট থাকবে, আপনি সেই ক্রেডিটে অনেকটা দূর এগিয়ে যেতে পারবেন। আমরা চাইলে ভগবানের দর্শন পাই, বাট এঞ্জেলের দর্শন পাই, বাট আমরা সেটা করি না। আমাদেরকে বোঝানোর মতো কেউ নেই। আমরা সত্যটাকে জানতে চাই, বাট আমরা কিন্তু সত্য জানতে পারি না। আমরা যখন পড়াশোনা করেছি, বই পড়েছি, গল্প পড়েছি, ইতিহাস পড়েছি, বাট আমরা কিন্তু আসল জায়গাটা পড়িনি। সব কিছু সম্ভব জানেন আপনি ধ্যানের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে। আপনি এমন জায়গায় পৌঁছতে পারবেন, চোখ বন্ধ করে আপনি সব কিছু বলে দিতে পারবেন। আপনার সামনে কে বসে আছে, কি কালারের জামা পরে আছে, কে কীরকমভাবে বিহেভ করছে, কে কোন মনের ইচ্ছে নিয়ে আপনার কাছে এসছে, সবটা বলে দিতে পারবেন। এটাই সত্যি। আমরা সেটা করি না, আমাদের কাছে সময় নেই, আমরা সময়ের কাঙ্গাল। এই তো ছোট একটা জীবন, ছেড়ে দিন না। মায়ার জগৎ থেকে বেরিয়ে আসুন না, মায়া ত্যাগ করে দিন, ছেড়ে দিন। আমরা তো মায়ার জালে ফেসে আছি, আসলে ইউনিভার্সকে তো আমরা কেউ চাই না। আমাদের তো মায়ার জগতে ছেড়ে দিয়েছে ইউনিভার্স।
আর দেখছে আমরা কি করছি। এখানে কেন বললাম কথাগুলো, লেট গো আসছে, লেট গো, এই জন্য বললাম কথাটা, যে ছেড়ে দিন, এই মায়ার জগতের মায়াটা ছেড়ে দিন। মায়া ছেড়ে দিলেই আপনি আপনার জীবনে সব কিছু পাবেন। ত্যাগ করুন, লেট গো করুন সব কিছু। শুধু ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন, এঞ্জেলের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার ধন সম্পদ, ভালোবাসা, যা কিছু আপনি ম্যানিফেস্টেশন করছেন, এগুলো সব বৃথা যাবে না। সবটাই আপনার জীবনে প্রাপ্য, আপনি আছেন, ইভেন থাকবেন। সেটা আপনাকে ঠিক করে নিতে হবে, আপনি কিভাবে সেটা নেবেন। আপনাকে আমি অনুরোধ করে বলবো, আপনারা যদি এরকম সিচুয়েশনে থেকে থাকেন, বাট কোনো কষ্টের মধ্যে থেকে থাকেন, আপনার কষ্টকে দূর করার জন্য ডিভাইনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন, মেডিটেশন করুন, ধ্যান করুন, জপ করুন, যা করবেন অন্তর আত্মা দিয়ে করবেন। ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলবেন, ভেতরের অন্তরাত্মার যে ভগবানটা বসে আছে তাকে জাগানোর চেষ্টা করুন। চক্রগুলো হিলিং করুন, দেখুন প্রতিটা চক্র হিল করুন, তাতেও আপনার জীবনে অনেকটাই সফলতা দেখতে পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। তোমরা প্রত্যেকে আমাকে একটা হাইপ বলে অপশন আছে, সেটা দেবে। আর ফেসবুকে স্টার বলে অপশন আছে, স্টার, প্রত্যেকে একটা করে স্টার দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইভেন আগামী দিনের অপেক্ষা করবে। থ্যাংক ইউ।